এই যে আজকে টাপুর 2 নভেম্বর। এই যে এটা হলো নুরুদ্দিনের মাথার কমপ্লেক্স এরিয়াটা, এখানেই টাপুর টুপুর থাকে। এই যে আজকে ওকে 3 নভেম্বর আজকে পড়েছে, বা রাত্রি যেহেতু 1টা বাজে, তো ওকে আজকে যে রিলিজ করলাম। এই যে এখানে ওর জায়গায় এসে ও হিসুপটি করছে। ওর হেমাটোমা হয়েছিল, একদম ঠিক হয়ে গেছে। ওকে ওর পেটের বাচ্চাগুলো নষ্ট হয়ে গেছিল, কেউ মেরে মিসক্যারেজ করে দিয়েছিল, যার জন্য ওকে আমার নিয়ে যেতে হয়। ওই মৃত্যুকালীন অবস্থা থেকে ওকে অপারেশন করাই, অপারেশন করিয়ে একবারে স্টেরিলাইজ করে দিই, যেন ও আর কষ্ট না পায়। যতদিন থাকবে ও যেন নিজে বেঁচে থাকে, ওর বাচ্চাগুলো যেন এভাবে পেটের মধ্যে কষ্ট করে না মরে। তো রাখতে রাখতেই গত 2 মাস আগে, ওর তো 2 মাস হয়ে গেছিলো অপারেশনের, ছাড়তাম, কিন্তু হঠাৎ করে দেখি ওর কানে হেমাটোমা দেখা দেয়। তো এই গত 1.5 মাস, প্রায় 1.25 মাস থেকে ওর হেমাটোমার ট্রিটমেন্ট করার পরে এখন ওটা একদম কিওর হয়ে গেছে। এই যে ও পটি করে আসলো, এই যে ওর কান, দাঁড়া, একদম একদম ঠিকঠাক। এই যে হেমাটোমা ঠিক হয়ে গেছে গত 2 মাসের অক্লান্ত চেষ্টায়। মানে টোটালও আমার কাছে 5 মাসের মতন থাকলো। আজকে ছেড়েছি। এই যেটা হলো কোকো, ওর বয়ফ্রেন্ড, খুব খুশি ওকে পেয়ে আজকে। আর এই যেটা হলো টুপুর, এই যে হলো টাপুর, একদম সেম দেখতে। এই যে টাপুর, এই যে টুপুর। টুপুর এই 2 মাস আগে ওকে অপারেশন করে ছাড়ি, ও একদম সুস্থ আছে। আর এই হলো জোকার, এই বাচ্চা দিয়েছে। আর এই যে ডিস্টেম্পার আক্রান্ত পুস্কি, যার ভিডিও অলরেডি আছে আমার চ্যানেলে পোস্ট করা। ওকে অ্যাক্সিডেন্ট করেছিল, অ্যাক্সিডেন্ট করে বাচ্চাটার কোমর ভেঙে দেয়। ও জলে পড়েছিল প্রায় 3-4 দিন, ওখান থেকে নিউমোনিয়া হয়ে যায় আর ডিস্টেম্পার আক্রান্ত হয়ে যায়। ওকে এই যে 8 মাস চলছে, এখনও ওকে ওষুধ খাওয়াচ্ছি, ওকে রোজ ফিজিওথেরাপি দেওয়া হয়, এখনও একদম সুস্থ। এরকম প্রচুর অসুস্থ বাচ্চা এখানে আছে, যার জন্য আমাকে রোজ আসতে হয়, ওষুধ খাওয়াতে হয়। টাপুর, এই তো টাপুর একদম সুস্থ, ছেড়ে দিলাম। যাক, আপনারাও আপনাদের বাড়ির আশেপাশের যে বাচ্চাগুলো আছে ওদেরকে হেল্প করুন, যতটা পারেন একটু খাবারের ব্যবস্থা করে দিন। কারণ খিদের জ্বালা তো বড় জ্বালা, ওরা তো আর ঘাস পাতা খেতে পারে না। যতটুকু পারবেন ওদের সেবা করুন, কারণ ওদের সেবা করলে এক্সট্রা করে আর ভগবানের সেবা করতে হয় না। থাকো, আমি যাই। থাকো মা, আমি যাই। হলো তো 5 মাস তো থাকলি আমার সাথে, এখন ঘোর। রোজই কাটতো ওর ওই যে বন্ধু বান্ধবদেরকে মিস করে। ওদের সেবা করে যে কি আনন্দ পাওয়া যায় সেটা বলে বোঝানো যাবে না। মনে রাখবেন, জীব সেবাই শিব সেবা। এই যে আরেকজন, মানে রাস্তাতে যে আমি যাব, অনেক কুকুর আমাকে দেখলেই দৌড়াবে। আরও আছে, যে গাড়ির আওয়াজ পেয়ে গেছে অলরেডি, যে ওরা রেডি পজিশন নিয়ে। এই যে এখন লাগাবে দৌড়, এখন লাগাবে দৌড়। যতক্ষণ আমি বাড়ি যাব না ওরা আমাকে এগিয়ে দেবে। এটা হলো ভালোবাসার পাওয়ার। এই যুগে, কলিযুগে, যেখানে নিজের পেটের সন্তানও সঙ্গ ছেড়ে দেয়, সেখানে এরা সঙ্গ ছাড়ে না। একদম একদম বাড়ি পর্যন্ত এগিয়ে দেবে। আবার ওটা নিয়ে ওদের ঝগড়া হয় যে আমি যাব, তুই কেন যাবি। একদম বাড়ি পর্যন্ত আমাকে এগিয়ে দেবে, কোনো সন্দেহ নেই। তো সালমান খান, আমির খান না হয়েও, অমিতাভ বচ্চন না হয়েও আমি কিন্তু Z+ সিকিউরিটিতে বাড়ি যাই। এমন সিকিউরিটি যাকে টাকা দিলেও মানে ঘুষ খাবে না।
একদম আমাকে বাড়ি পর্যন্ত নিয়ে গিয়ে ছাড়বে। এই যে আরেকজন আসছে, ওই যে ওর চোখ দুটো দেখা যাচ্ছে।